প্রকারগুলি আমরা 11টা পড়ছি না, বড় কুফরির 11টা প্রকার, এগুলি ঈমান নষ্ট করে দেয়, যে কোনো একটা থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু গুনার মধ্যে যেগুলো বড়টার চেয়ে ছোট, এগুলি কবিরা গুনাহ, কিন্তু ঈমান যায় না। কবিরা গুনাহ করলে ঈমান যায় না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমাদের আকীদা। কথা বুঝছেন? একজন মানুষ যদি ঈমান ঠিক রাখতে পারছে কিছুটা, আমরা বলছিলাম ঈমানের 3টা স্তর আছে না, একটা কি নামমাত্র ঈমান, একটা ওয়াজিব ঈমান, একটা মুস্তাহাব স্তরের ঈমান। তো যে ব্যক্তি মুস্তাহাব স্তরের ঈমান রাখছে, যে ব্যক্তি ওয়াজিব ঈমান রাখছে, তারা কিন্তু জান্নাতে চলে যাবে। বাকি থাকলো যারা নামমাত্র ঈমানে আছে, যারা নামমাত্র ঈমানে আছে, এরা যদি ঈমানটা নষ্ট না করে, রায় পরিমাণও থাকে, তাহলে সে ঈমানদার, তবে গুনাহগার। গুনাহগার ঈমানদার, সে মুসলিম পর্যায়ে, তবে গুনাহগার ঈমানদার। এই লোকেরা কবিরা গুনাহ করে। ওয়া আখারুনা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, ভালো কাজও করেছে, খারাপ কাজও করেছে। বেশিরভাগ মুসলিমরা এরকমই, ভালো মন্দ মিলেই আছে। ঈমান হারা হয়ে যাওয়ার মতো কাজ যারা করে তারা তো আলাদা, মুসলিমে না এরা। কিন্তু যারা মুসলিম পর্যায়ে আছে, ঈমান নষ্ট হয় নাই, কিন্তু কমতে কমতে রায় পরিমাণ হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি যে ঈমান চলে যায়, কিভাবে যায়, কমে যায়, ঈমান কমে যায়, কিভাবে কমে যায়? 4টি কারণে ঈমান কমে যায়। একটি হচ্ছে ছোট কুফরি, বড় কুফরি না, ছোট কুফরি, যেগুলি রাসূল কুফরি বলেছেন, কিন্তু এটা বড় কুফরি না। যেমন রাসূল বলেছেন, কেউ যদি তার বাবার দিকে নিজেকে সম্পৃক্ত না করে, তাহলে সে কুফরি করলো। বুঝছেন কিনা? বাবারে পছন্দ হয় না, আরেক বেটারে বাপ দেখে বসে রয়েছে, সে ব্যক্তি কুফরি করছে। এই কুফরিকে বলা হয় ছোট কুফরি। কেন? আল্লাহর সাথে কুফরি করে নাই, আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করছে। কথা বুঝছেন? এই জন্য এই ছোট কুফরির কারণে ঈমান কমে যায়, কমতে কমতে রায় পরিমাণ হয়ে যায়। ধীরে ধীরে চলেও যেতে পারে, এটা শেষের দিকে, কিন্তু প্রথমে ঈমান কমে যায়। আরেকটা ধরেন, বিলাপ করি কাঁদতেছে, রাসূল বলছেন বিলাপ করি কান্না কুফরি। তো বিলাপ করি কাঁদলে কুফরি হবে কেন? বিলাপ করি কাঁদলে কুফরি হবে কেন? আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ লয়ে গেছে, কথা বুঝেন নাই? আমাদের এক তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী বলছিল, কথাটা কিন্তু সত্য কইছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল, কথাটা সত্য কইছে, ভালো লাগে না আর কি অনেকে। আসলে আল্লাহ নিয়ে গেছে, এইভাবে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ দিয়েছিল, আবার লয়ে গেছে। আর বিলাপ করি কান্নার অর্থ হচ্ছে আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করা। এই জন্য এটাও ছোট কুফরি। এটার কারণেও ঈমান কমে যায়, এটার কারণেও ঈমান কমে যায়। আরেকটা দিয়ে বুঝতে পারবেন, কারো বংশের মধ্যে দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও কুফরি বলছে। কারণ মানুষ সবই আদম সত্তা। এখন আমি কেউ কারো দোষ দিচ্ছি, ও বংশ ভালো না, ও খারাপ, ওরে যা ও তো ছিল, ও কদিন আগে মুসলমান হয়েছে, এই জাতীয় কথাবার্তা বলা, এগুলি হচ্ছে ছোট কুফরি। এগুলির কারণে ঈমান কমে যায়, ঈমান কমে যায়। কারণ আল্লাহ তাআলার নেয়ামত সে কুফরি করে। তারে ভালো জায়গা পাঠাইছে বলে, বড় লোকের বাড়িতে পাঠাইছে বলে সে আরেক লোককে ছোট লোক বলতে পারে না, কারণ এটা তো আল্লাহ, ওটা তো আল্লাহরই বান্দা। কথা বুঝতে পারছি? তাহলে বড় ছোট একটা, বড় ছোট এটা দুনিয়ার বিষয়। আল্লাহর কাছে বড় ছোট তো তাকওয়ার মাধ্যমে, যে মুত্তাকি বড় সে বেশি
আল্লাহ বেশি প্রিয়। রাগ করছে কিনা আমাদের তো তাহলে কিছু কিছু আমল আছে যেগুলো, যেমন ধরেন বৃষ্টি হয়েছে, আল্লাহ বৃষ্টি দিছে, তিনি মনে করতেছে অমুক তারকা অমুকে যাওয়ার কারণে হ্যাঁ বৃষ্টি হয়েছে, তাহলে আমারটাকে আর কুকুরি করলো, আল্লাহ আল্লাহ কুকুরি করলো, কিন্তু বড় কুকুরি না, সে কারণ হিসেবে মনে করতেছে এটা। শিয়ালের বিয়ে দিয়ে, হ্যাঁ শিয়ালের বিয়ে দিয়ে বৃষ্টি নামাইতেছে, এই যে কুকুরি করলো, আল্লাহ আমাদের সাথে কুকুরি করতেছে। এগুলি হচ্ছে ছোট কুকুরি, এগুলি বড় কাপড়ে যায় না, এগুলি গুড়া, এগুলি বড়দের কমে যায়, ঈমান কমে যায়। তাহলে অনেকগুলো কারণে ঈমান কমে যায়, এগুলি কুকুরি বলা। এগুলি কি বলা হয়? কুকুরি। আবার ধরেন 2 নম্বর যেগুলি কমে যায়, 1 নম্বর হচ্ছে ছোট কুকুরি, আর হলো ছোট নেফাক। আর হলো ছোট নেফাক, বড় নেফাকি না, বড় মুনাফিকের কথা পড়াইছি একদিন। ছোট মুনাফিকিতে ঈমান কমে যায়। যেমন একজন মানুষ ওয়াদা করে খেলাপ করছে, মুনাফিক হয়েছে না, এটা বড় মুনাফিক না, এটা ছোট মুনাফিক। এটার কারণে ঈমান কমে যায়, চলে যায় না, ঈমান কমে যায়। একজন মানুষ কথা বলতে মিথ্যা কথা বলছে, এটার কারণে ঈমান কি করে? কমে যায়। আরেকজন মানুষ ধরেন ঝগড়া করতে যাইয়া গালিগালাজ করছে, ঈমান বাড়ছে না কমছে? ঈমান কমে গেছে, চলে যায় নাই, ঈমান কমে যায়। আরেকজন মানুষ ওয়াদা করছে, অঙ্গীকার ভঙ্গ করছে, ঈমান কমে গেছে। আরেকজন মানুষ আমানত রাখছে, খেয়ানত করছে, ঈমান কমে গেছে, চলে যায় নাই। এগুলিকে বলা হয় ছোট নেফাকি, এগুলিকে বলা হয় ছোট নেফাকি। যেমনি সাহাবায়ে কেরামকে কেউ ঘৃণা করছে, ঈমান কমে গেছে, চলে যায় নাই, বুঝাচ্ছে, কিন্তু তাদের প্রতি গালিগালাজ করলে ঈমান চলে যেতে পারে। ভালোবাসে নাই তাদেরকে, ঈমান কমে যায়, বুঝছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে কেউ ঘৃণা করছে অথবা তাকে ভালোবাসে নাই, তার ঈমান কমে গেছে, ছোট নেফাকি এগুলিকে বলে, ছোট নেফাকি। ছোট নেফাকির কারণে ঈমান কমে যায়। তাহলে একটা গেল ছোট পুকুরের কারণে ঈমান চলে যাওয়া, উদাহরণ দিলাম। ছোট নেফাকির কারণে ঈমান চলে যাওয়া, উদাহরণ দিলাম। 3 নম্বর হচ্ছে ছোট শিরক। ছোট শিরকের কারণে ঈমান চলে যায় না, তবে জাহান্নামে যাওয়ার বাধ্যতামূলক কি আসছে? ওয়াইদ আসছে। আল্লাহ ওইটা শাস্তি দিয়ে বের করবে, এটা আপনি ছাড়বে না। আপনি কি বুঝছেন? আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, আল্লাহ আর আপনি না থাকলে কালকে আমার অবস্থা খারাপ হয়ে যেত, যদি কুকুরে কেউ না করতো, সরে সব লইয়া দেখতো, ড্রাইভার ভালো না থাকলে আজকে আমরা সব মরে যাইতাম। এই জাতীয় কথাগুলি হচ্ছে ছোট শিরক। এগুলির কারণে ঈমান চলে যায় না, তবে ঈমান কমে যায়। তবে ছোট শিরকের একটা ভয়াবহতা হচ্ছে অন্যগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবে, ছোট শিরক না থাকার কারণে এগুলির কারণে শাস্তি একবার হলেও পাইতে হবে, হাসরের মাঠে শাস্তি পাইতে হবে, শাস্তি পেতে হবে। এটা ভয়াবহতা, ছোট শিরকের ভয়াবহতা বেশি। ছোট শিরক যে কোনো কবিরা গুনার চেয়ে ভয়াবহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নামে মিথ্যা শপথ করার চেয়ে অন্য কারো নামে সত্য শপথ করাটা আমার কাছে বেশি ভয়াবহ গুনাহ। কারণ আল্লাহর নামে মিথ্যা শপথ করলে, আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কবিরা গুনাহ, অন্য কারো নামে শপথ করলে ছোট শিরক। তো ছোট শিরক ছোট যে কোনো কবিরা গুনার চেয়ে ভয়াবহ, কথা বুঝছেন? অনেকে আছে কারো হক নষ্ট করে না, শুধু কবরের একটু মিল মহব্বত ঠিক রাখে, বুঝছেন না? ভয়াবহ, হক নষ্ট হচ্ছে, ওইটা ভয়াবহ। কিন্তু কথা বুঝেন নাই? কেউ হয়তো বেবিচার করে না, সুদ খায় না, ঘুষ খায় না, শুধু কবরে
10টা টাকা দেয়, এটা আরো ভয়াবহ। এটা একবার ভয়াবহ, ইমান চলে যায়। কিন্তু আমাদের এটা বলছে কি ইমান চলে যায় না, যে কোনটা? আল্লাহ ছাড়া অন্য কারো নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য শপথ করলেও সেটা কি হবে? কবিরা। এটা হইলো শিরকে আসগর হবে। এটা আল্লাহর নামে মিথ্যা শপথ করার চেয়ে ভয়াবহ। কথা বুঝছেন? কোন কোন কবিরা গুনাহ সাধারণ কবিরা গুনার চেয়ে একটু বড়। এটা হলো এরকম শিরকগুলি, শিরকে আসগর গুলো, ছোট শিরক গুলো এরকম। ছোট শিরক গুলো এরকম। ছোট শিরকের মধ্যে একটা হচ্ছে কড়ি লাগানো, কড়ি চিনেননি? হ্যাঁ, তাগা মনে করে। এটা যদি মনে করে যে ভালো করবে তো বড় শিরিক। আর যদি মনে করে এটা হচ্ছে একটা কারণ, এই কারণে ভালো হইব, তাহলে ছোট শিরিক। এটা যে কোনো কবিরা গুনার চেয়ে ভয়াবহ। তাহলে ছোট কবিরা যেগুলি ইমান কমে যায়, এর মধ্যে একটা কি? ছোট শিরিক। বুঝছেন তো? ছোট শিরিক বুঝছেন তো? ছোট শিরিকের মধ্যে একটা হচ্ছে রিয়া আসা, লোক দেখানো। সামান্য রিয়া আসছে, যদি পুরোটাই রিয়া হয় তো বড় শিরিক। সামান্য রিয়া চলে আসছে, ওইটা তারাই দিতে পারলে একেবারে জিহাদের সওয়াব পাবে, বিশাল কাজ। তারাই দিতে না পারেন নাই, ওইটা নামাজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ঈমান নষ্ট হয় নাই। কিন্তু আপনি রিয়ার জন্যই করতেছেন সব, ঈমান নষ্ট করছেন। এটা হলো মুনাফিকের কাজ। ভাবছে কি? বুঝছে? রিয়া বুঝেন তো? প্রদর্শন ইচ্ছা, শোনানোর জন্য, শোনানোর বিভিন্ন রূপ, শোনানো দেখানোর বিভিন্ন আছে, রূপ আছে। তো একজন এসে বলল, কালকে দুপুর থেকে আমার বাসায় 250 জন মানুষ আসছিল প্রায়। কি জন্য? মানে আমি একটা কিছু একটা হইলাম রে, আমার দেখার জন্য কত মানুষ আসে, বুঝেন নাই? এটাও রিয়া, এটাও শোনানোর উদ্দেশ্য। একজন রাত ডিউটি করে যে কালকে রাত্রে 2:30টার সময় যখন তাহাজ্জুদ পড়তে উঠছিলাম, এমন সময় এদিকে একটা চিৎকার করছিল। উদ্দেশ্যখানা কি? উনি তাহাজ্জুদ বুঝা, বুঝছেন তো? এটা শোনানোর উদ্দেশ্য। দেখাইতে পারেন যে শোনাইছে, এখন দেখাইতে পারেন তো, এখন শোনাই উনি কাম রাখতেছে। এগুলি হচ্ছে ছোট শিরিক, বুঝে আসছে? এগুলি যদি কোনো একেবারে উদ্দেশ্যই থাকে মানুষকে শোনানো, তাহলে পুরোপুরি কি হয়ে যাবে? কাফের, মুশরিক, শিরিকের ভিতরে পড়ে বড় শিরিক হয়ে যাবে। আর যদি আল্লাহর জন্যই করছে, পরে আসে উদ্দেশ্য হচ্ছে কেউ তো দেখলো না, আমি যেটা কাম করলাম মারহাবা তো দিল না, হাজী সাহেবের মক্কা মদিনা কি জিন্দাবাদ হয়ে তো মিছিল করে লয়ে গেল না, বুঝলেন নাই? আমারও তো কেউ মিছিল করে লয়ে গেল না। তাহলে এই যে মনের ভিতরে যে সুপ্ত বাসনা যে আমার কেউ কিছু বলুক, এটা হচ্ছে আপনারা আমলটা নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে গেছে। আসলে তারাই দিবেন, আমি আল্লাহর জন্য করছি, আমি তোমার জন্য করি নাই, কারোর জন্য করি নাই, তারাই দিতে হবে। আর মনে মনে যদি আসে যে আমারে বড়টা আলিম কইব, তোর খবর আছে কোথায়? যার নাম উদ্বোধন হইব, বুঝছেন না? আমারে দান বীর বলবে, তাহলে কি হইব? যার নাম উদ্বোধন হইব। আমারে কারি সাহেব বলবে, হ্যাঁ আমি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে দান দিয়ে ফেলেছি, আমাদের শহীদ বলবে, তাহলে যার নাম উদ্বোধন হইব। বুঝে আসছে? এই জন্য রিয়া ছোট শিরিক, রিয়া ছোট শিরিক, কিন্তু কখনো কখনো ডিগ্রি বেড়ে যায়, বড় শিরিক হইয়া যায়। এই জন্য ছোট শিরিককে ঈমান কি হয়? কমিয়ে দেয়, ঈমান কমিয়ে দেয়। তাহলে ঈমান কমানোর জন্য কয়টা বললাম? 1 নম্বর ছোট কুফরি, 2 নম্বর ছোট নেফাকি, 3 নম্বর ছোট শিরিক। এইগুলিতে ঈমান কি হয়ে যায়? কমে যায়। আরেকটা রয়েছে বেদাত। বেদাত করলে ঈমান কমে যায়, বেদাত করলে ঈমান কমে যায়। কথা বুঝছেন কিনা? আপনি অনেক ইবাদত করেন, কিন্তু বেদাতি ইবাদত করেন, যেগুলি করছেন ওগুলিও নষ্ট হয়ে গেছে, ওগুলিও নষ্ট হয়ে গেছে। হাসরের দিন রসুলের হাতের পানি পাবেন না। হাজী সাহেব, রসুলের হাতে পানি পাবেন না। রসুলের হাতে পানি দরকার না? এখনই যে পানির দরকার, ছাইয়া বসছি পানি উনি দিচ্ছে, মুখ বন্ধ করে রাগ করছি, এটা একটু দেরি সহ্য হচ্ছে না। সেখানে সূর্য মাথার উপর থাকবে, সূর্য মাথার উপর থাকবে। কয় হাত দূরে থাকবে জানেন? 1 মাইল, 1 মাইল দূরে থাকবে সূর্য। এই সূর্য এখন যদি একটু কাছে আসে, সব বৈজ্ঞানিকরা বলে যে পৃথিবী কি হয়ে যাইতো? পুড়ে যাইতো।
না দূরে গেলে একটু বরফ হয়ে যাইতো, কাছে হইলে পুড়ে যাইতো। কত কথা বলে না বৈজ্ঞানিকরা, আমি জানি না সত্য মিথ্যা আল্লাহ জানে। সেই সূর্য 1 মাইল উপরে থাকবে, ঘামতে থাকবেন ঘর্মাক্ত, কেমন ঘাম, ঘামে হাবুডুবু। সেই সময় পার হওয়ার পরে, রসুলের সুপারিশ পার হওয়ার পরে রসুলের হাতের পানি পেতে হবে। পানি পানি করে ভরবেন, পানি কোথায় পাওয়া যাবে? ওই সময় আপনার পানির দরকার হবে। ওই সময় যদি পানি খেতে যান তাড়াই দেয়া হবে। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে দিনের মধ্যে বেদাত চালু করছে এরা, এই জন্য আপনার পানি দেওয়া হবে না। পরে আল্লাহ আমার পানি দরকার, কোনো কথা নাই। রসুল বলবেন আমার লোক বলে না, এরা বেদাত করছে, এরা পানি পায় না। পানি এই জন্য বেদাত করা যাবে না ভাই, মহা সমস্যা। দুনিয়াতেও পথভ্রষ্টতা, রসুল বলছেন কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা। আর আখিরাতে আপনি রসুলের হাত থেকে পানি পাচ্ছেন না, কত ভয়াবহ। চিন্তা করে দেখছেন, রসুলের পানি, রসুলের হাত দেওয়া, ওই সময় পানির বেশি দরকার। জান্নাতে গেলে তো সবই পাবেন, এর আগে তো বেশি দরকার। হাসরের মাঠে ভয়াবহ অবস্থা থেকে আমাদের পানি দরকার হবে। রসুলের হাতে একবার পানি পেতে পারলে, হাউজের পানি পেলে আপনার আর কোনোদিন পিপাসা পাবে না। সেই পানি আপনার থেকে দূরে সরিয়ে দেবে বেদাতের কারণে। এই বেদাতের ঈমান চলে যায় না, এই জন্য রসুল হচ্ছে আমার লোক, মানে ঈমান যায় না, কিন্তু বেদাত করছে এটা তো রসুল জানে না, এর প্রমাণ করে রসুল গায়েব জানে না। ফেরেশতারা সরাই দিবে, পিঠে পিঠে দূরে দিবে, কি বলবে? না না, তুমি খাইতে পারবে না, তুমি বেদাত করছো। দুনিয়ার বুকে বেদাত করা এই জন্য ভয়াবহ বিষয়। সুন্নতের উপর আমল করবেন, বেদাত করবেন না। যদি বেদাত কেউ বলে এটা থাকি, আমার দরকার নাই। এটারে কোন রকমের তাবিল করে জায়েজ করা যায় কিনা ওই চিন্তা বন্ধ করে দেন। কারণ আপনি কষ্ট করে তাবিল করে, অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে বেদাত চালু করতেছেন। বেদাত কাছে আনবেন না। বুঝে আসছে কথাটা? তো বেদাত কেমনে হয়? বেদাত কেমনে হয়? বেদাত দুই প্রকার, আকীদাগত বেদাত আর আমলগত বেদাত। বুঝে আসছে কথাটা? আকীদাগত বেদাত বিশ্বাসের মধ্যে নতুন কিছু সংযোজন করলে, যেমন কিরকম? মনে করলে রাতের বেলা বাইরে পানি ফেললে মুরব্বীদের গায়ে পানি পড়বে, অন্ধকারে বাইরে পানি ফেললে মুরব্বীদের গায়ে পানি পড়বে, মুরব্বীদের রু আসছে, মুরব্বীদের রু হাজির। মনে করে অনেকে বাড়িতে মুরব্বীদের রু আসবে, রাতের বেলা তা ইত্যাদি রাখে না, কিছু ইয়া হবে, এই হবে, সে হবে, কত রকমের কত কুসংস্কার আছে। এটা আকীদাগত জিনিস ঢুকে, বুঝছেন নি? এগুলি হচ্ছে আকীদাগত বেদাত। আর একটা আছে, অনেকে দেখবেন যে গাড়ির পিছনে জুতা একটা লটকে রাখছে, ওই যে ক্ষেতের মধ্যে দেখবেন যে নাক মুখটা দিয়ে মানুষ একটা বানিয়ে রাখছে, দোকা বানিয়ে রাখছে, কাকতাড়ুয়া বানাইছে। কাকতাড়ুয়া তো কাক তাড়ানোর জন্য, এটা আলাদা কথা। অনেকের উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে এইটা দিলে বাতির মধ্যে ক্রস দিয়ে রাখছে, নজর লাগবে না এটা দিলে। এই কথা কে করছে তোর নজর লাগবে না এটা দিলে? এইটা দিলে একদম এই জাতীয় জিনিসগুলো, এগুলি হচ্ছে আপনার কুসংস্কার, আকীদার কুসংস্কার। বুঝছেন তো? আকীদার কুসংস্কারও বেদাত। বানাইয়ে আকীদা বানাইছেন কি, মদিনার মাটি যদি নিতে পারি কেন খাইলে ভালো, এটা আকীদাগত কুসংস্কার। বুঝছেন তো? আকীদার কুসংস্কার কত যে আছে তার হিসাব নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বই পড়েন, পাবেন, তার একটা বই আছে হাদিসের নামে জালিয়াত, এটার মধ্যে বেশিরভাগ আকীদাগত কুসংস্কার উল্লেখ আছে, এটা পড়ে দেখি। আর হচ্ছে আমলগত কুসংস্কার, আমলগত বেদাত, মানে আমলের কারণ। আকীদাগত কুসংস্কার কি হচ্ছে আকীদাগত বেদাত, বুঝছেন তো? আমলি বেদাত, কর্মকাণ্ডে ইবাদত করতে গিয়ে বেদাত করছে। ইবাদত বেদাত কেমনে হয় জানেন? 6 জিনিসের মধ্যে বলছিলাম, 6 জিনিসের মধ্যে যদি কোন ব্যতিক্রম হয় তাহলে বেদাত হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। জোহরের নামাজ কয় রাকাত? আপনি জোহরের নামাজ এখন থেকে যদি আমরা 5 রাকাত করে পড়বো, সংখ্যা বাড়াই দিচ্ছেন, তাহলে সংখ্যা বাড়িয়ে দিল, ওটা কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। নামাজটাও নষ্ট হইলো, কবিরা গুনাহ হইলো, ঈমানও কমে গেল, আখিরাতেও ধরা খেয়ে গেল। কথা বুঝলেন? অথচ আপনি কিন্তু একটু বেশি না করছেন, কি এটা 1 রাকাত বেশি পড়ছি, আল্লাহর জন্য করছি,
তুমি আমার বাধা দেয় আর কি, আমি আল্লাহর জন্য করছি। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে সংখ্যায় বাড়িয়ে দিলেও বেদাত হয়। হ্যাঁ প্রফেসর সাহেব বুঝছেন নি? চশমাদার প্রফেসর সাহেব আপনারে কইতেছি ঘুমাইতে দেব না, আমি ঘুমাই না, আপনি কেমনি ঘুমান? উঠাই দেব। এই যে চশমা আলার উঠাই দেন, এই যে মাহফিনম পরে আমার ইচ্ছা মতো বদয়া দিয়ে এখন আগে বসে যান। মাহফিনম এবারে বলেন তো আমি কি কইছিলাম? হ্যাঁ আকীদাগত বেদাত কেমনে হয়, আমলগত বেদাত কেমনে হয় বলেন? আচ্ছা যাক যাক, বলবো একটু পরে বলবো ইনশাআল্লাহ, রাগ করি না আমরা, রাগ না করলে হয়, আমারও জোর করতেছে, আমি কোন ছাত্র নাকি? আচ্ছা ছাত্র না হোক, কত বন্ধু বান্ধব তো, তাই না? আচ্ছা ইনশাআল্লাহ। স্বভাব শুনেন, স্বভাব সব মানুষ এখন স্বভাব হয়ে গেছে। আমার ছাত্ররা বলে স্যার সবসময় স্বভাব না, আমরা কিছু বুড়ো আছে। তুই বুড়ো নাই, তোরা সব স্বভাব। স্বভাব মানে ইয়াং ম্যান। তো শুনেন, তাহলে আকীদাগত বেদাত বেশিরভাগ কুসংস্কার ঢুকে, বুঝেন তো? আর আমলগত বেদাত এরকম, যদি কেউ সংখ্যায় বাড়িয়ে দেয় তাহলে বেদাত হবে। এই যে আমরা ধরেন একটু আগে 33 বার 34 বার আমরা বললাম যে আমি 33 বার করবো, আমি একটা কি চাই, এমন একটা সংখ্যা চাই। হ্যাঁ কি বল, কি সংখ্যা বলে এটাকে? রাউন্ড ফিগার 50 সুন্দর একটা সংখ্যা, 150 200 হয়ে যায়, কি একটা সংখ্যা 33 ভাগ, আমি 35 35 পড়বো। হ্যাঁ তাই নাকি? তাই করবো। কি শোনো বেশি যাচ্ছে না আগের মতোই? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন সংখ্যায় যদি কেউ বাড়িয়ে দেয়, খেয়াল করেন, সংখ্যায় বাড়াই দিচ্ছেন, বেদাত হয়ে গেছে। কি ভুল হয়ে গেলে আলাদা কথা, যে আমি 33 করতে গেছি 34 করবো, আলাদা ভুল হয়েছে, ইচ্ছাকৃত না। কিন্তু ইচ্ছাকৃত আমি এখন থেকে 35 35 করবো, কি হইব? বেদাত হয়ে যাবে। এটা অনেকগুলো বিপদের কারণ হবে, ইবাদতটা নষ্ট হবে, আখিরাতে রাসূলের হাতের পানি পাওয়া থেকে বঞ্চিত হবে। একটা গেল, একটা করলে, তাই না? আরেকটা হচ্ছে সংখ্যা নয়, জায়গা। পৃথিবীর কোথাও তোয়াফের জায়গা নাই, একমাত্র কোথা ছাড়া? মক্কা ছাড়া। আপনি মদিনায় গিয়ে রসুলের কবর দিয়ে একটা তোয়াফ করে ফেললেন, 7 চক্কর দিয়ে ফেললেন, কি হইব? প্রথমে বেদাত, পরে তো কুফরি শিরক হয়ে যাবে, কারণ ইবাদত জন্য দোকান দিছে। নতুন পদ্ধতি চালু করতে পারবেন না, নতুন কি জায়গা, ইবাদতের জায়গা পরিবর্তন করতে পারবেন না। কথা বুঝছেন কিনা? যেই জায়গা যে ইবাদত করতে হয় সেটাই করতে, অন্যখানে সেটাকে পরিবর্তন করে দিতে বললে কি হবে? বেদাত হবে। তাহলে কয়টা কি হলো? জায়গাও পরিবর্তন করা যায় না, সময়। গতকাল যদি আমরা এখানে থাকতাম ইবাদত করার জন্য, তাহলে এটা বেদাত হইতো। মিনাতে আজকে আসাটা সুন্নত। খেয়াল করেন, গতকাল যদি আমি এখানে আসতাম তাহলে কি হইতো? বেদাত। তাহলে সময়ও মিল থাকতে হইব, ইবাদতের ক্ষেত্রে সময়ও মিল থাকতে হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা 2 দিন পরে আমরা জবে করব, তাই না? এখন আমি চিন্তা ভাবনা করলাম যে এক কিসিমের না হলে কি হয়েছে, এটাও বড় আছে, আমি উটের জায়গাতে ঘোড়া এনে জবে করে দিলাম। ঘোড়া তো ঘরে ফেলে, ঘোড়া কি রাস্তা মধ্যে বেরো নাকি? কি হইব? বেদাত হবে। কোরবানিও হবে না, বেদাত হইব। বুঝলেন না? কেন? কারণ একই জিন্সের হতে হবে, একই জিন্সের হতে হবে। কথা বুঝছেন? তারপরে হইলো কয়টা গেল? হ্যাঁ কয়টা গেল? কয়টা কি কি কি? 4টা গেছে, 4টা গেছে। একটা হলো কি? সংখ্যা, সংখ্যায় মিল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে স্থানে মিল হতে হবে। 3 নম্বর হচ্ছে সময়ে মিল হতে হবে, সময়ে। 4 নম্বর হচ্ছে একই রকম, একই জিনিস হতে হবে, যেগুলো অনুমোদিত, অন্য সাইডে আনা হবে না। আপনি বললেন এটা হরিণ দিয়ে কোরবানি করবো, হরিণ তো খুব সুন্দর দেখতে, হবে? হবে না। কেন? হরিণ গৃহপালিত
যন্ত্রণা। এখন যদি বলো বরকতুল্লাহ বলে বুলু বলে আমি তো গৃহ ঘরে ভালছি এগুলি রে, রাগ করে ফেলে আমার শুনলে আমার এরা কত ক্ষমতা এসে আপনার আমি তো ঘরে ভালছিলাম, কেউ যদি বলে তা কাজ হবে না, কারণ এগুলি ঘরে পালার জিনিস না। আপনি জোর করে কাম করছেন, যদি বনের জিনিস পড়া থেকে আপনি কাপাল দেখছেন কেনা, এগুলো হচ্ছে কাজ না তো খই গাছ, কাজ নাই তো খই গাছ, বুঝলেন না, অবকর্ম। আলা করলে হাল এইরকম জিনিস পরিবর্তন করে দিল কি হয়, বেদাত হয়। ধরন, এবার আছে ধরন, কয় নম্বর এটা, 6 নম্বর। ধরন, ধরন পরিবর্তন করে দিল বেদাত হয়। ধরন বুঝছেন নি? আপনি নামাজ পড়লেন, আগে রুকসাইদা করলেন, পরে রুকু করলাম, তবে ধরন পরিবর্তন করলেও বেদাত হয়। কথা বুঝতে পারছি? বলে 6টা জিনিসে বেদাত হয়। এই 6টা জিনিস পূর্ণ না হলে আবাদত শুদ্ধ হয় না। 6টা জিনিস ঠিক মতো না হলে আবাদত শুদ্ধ হয় না। রাসূল আমাদেরকে হজ করতে বলেছেন এই মাসের, এই মাসে জিলহজ মাসে। আপনি বললেন যে হাজি বেড়ে গেছে, আমরা এক কাজ করি, হজ তো 3 মাস, আমরা প্রথম মাসে শাওয়াল মাসে একটা গোষ্ঠীর হজ করাই, আর জিলকদে একটা হজ করাই, আর জিলহজে একটা হজ করাই। একটা বই লিখে ফেলছে, আমার কাছে নিয়ে আসছে, এটা একটু দেখে দেন তো কি লিখছে। আমার এমন রাগ উঠছে, আমি তো পারি না, হাতের কাছে কিছু পাইলে বাদ দিতে হবে করে। আমি একটা বিরাট সমাধান পাইছি, হাজিদের সমাধান কি, 3 মাসে 3 গোষ্ঠী হজ করবে, আরবিয়ানরা এক সময়, আর ওই মালয়েশিয়ানরা এক সময়, আর বাঙালিরা আরেক সময়। তাহলে কারো ঝগড়াঝাটি হবে না। কি সুন্দর বুদ্ধি, বুঝছেন তো? তাহলে আপনার এই পদ্ধতিগত ব্যাপারে কি হয়, বেদাত হয়ে যায়। কথা বুঝছেন? তাহলে সময়ে, স্থানে, সংখ্যায়, তাই না, সময়ে, স্থানে, সংখ্যায়, তারপরে এক পদ্ধতিতে, তারপরে একই জিন্সে, তারপরে আরটা কি বললাম, হ্যাঁ, ধরনে, এইগুলিতে কি হয়ে যায়, বেদাত হয়ে যায়। এগুলি যদি কোনো কেউ করে তখন এগুলি যদি কেউ করে তার বেদাত হবে। 1 নম্বরে ঈমান কমে যায়, কষ্ট করে ঈমান আনছে যে মনে করছে ভালো কাজ করছে, ভালো কাজ হয় নাই। কথা বুঝছেন? এর উপর বিচার করেন একটু, যারা মিলাদ পড়ে কয় জায়গায় বিরোধিতা করছে কম তো? আপনাদের শুনতে চাচ্ছি, মিলাদের বিরোধিতা কয় জায়গায় হয়েছে? 1 নম্বরে এই পদ্ধতি রাসূল করেন নাই। 2 নম্বরে এই ধরনের রাসূল ছিল না। 3 নম্বর এই সংখ্যা নির্ধারণ রাসূলের ছিল না। 4 নম্বর উঠা বসা ছিল না, করছে এইটাও রাসূলের সময় ছিল না। আপনি কত, আপনি কি বুঝেন? একজন মানুষ নামাজের পরে হ্যাঁ আল্লাহুম্মা আমিন করে ফেলছেন, কয় জায়গায় বেদাত হয়েছে বলতে পারবেন? স্থানে বেদাত হয়েছে। এই সময় হাত তুলে আল্লাহুম্মা আমিন বলার নিয়ম রাসূল চালু করেন নাই। তাহলে আপনি বুঝতে হবে, বেদাত করলে ঈমান কি হয়, কমে যায়। বেদাত রাখতে হবে, বেদাতে কি কি কারণে বেদাত হয়ে যায়। যে কোনো ইবাদতে এই সমস্ত কিছু থাকলে এগুলি কি হয়ে যায়, বেদাত হয়ে যায়। এই জন্য বেদাত করা যাবে না। তাহলে ঈমান কমে যায়। কয়টা কারণ হলো মোট? 4টা কারণ। এর মধ্যে একটা হচ্ছে, আবার বলছি, ছোট কুফরিতে ঈমান কমে যায়, ছোট মুনাফিকিতে ঈমান কমে যায়, ছোট শিরকে ঈমান কমে যায়, এবং ভয়াবহ শাস্তি আছে, পার্থী শাস্তি আছে, তাকে আগুনে জ্বলতেই হবে, কবর হোক হাসর হোক, আগুন জ্বলতে হবে, কিছু কঠিন। তারপরে হলো বেদাত। আর বেদাতের বিষয়টা এত বেশি যে আমরা করি, যতই মানা করি ততই করতে চাই। নামাজটা পড়ে শেষ, নামাজ পড়ার পরে হাতটা মাথায় উঠে যায়, কি কয়, ইয়া কাউই, ইয়া কাউই, ইয়া কাউই। কে কইছে কইতে? কে বলছে এটা বলতে? এটা রাসূল তো বলে নাই।
এই সময়ে করতেছে ভুল করতেছেন, এই স্থানে করতেছেন ভুল করতেছেন। আপনি কি বুঝছেন? সংখ্যা 11 নির্ধারণ করছেন ভুল করছেন, 11 বার ইয়া কই বলতে হইব, মাথায় হাত দিতে হবে, আরেক ভুল করছেন। ভুল কয়টা? একটা দুইটা না, ভুলে শেষ নাই। তারপরে যদি মানা করি তোমরা তো হাবি, আমরা তো শুননি, তুমি শুননি না শাক শুননি খুঁজতেছি আমি, তুমি যে কত বরাবর দেখাচ্ছ সেটাই বুঝতে পারছি না। অর্থাৎ যদি কেউ বেদাত করে তার পরিণাম কখনো ভালো নয়, পথভ্রষ্টতা। আমার নবী বলে দিয়েছেন, কি বলেছেন? কুল্লু বেদাতিন দালালা, প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা। আমরা যখন এটা বলি, কিছু মানুষ লাভ দিয়ে উঠে বলে যে এই যে এসিতে আছে না বেদাত না? এসি কি আমরা ইবাদত করি? ইবাদতের কাজে, ইবাদতের জন্য এসি ব্যবহার করতেছি, এসি হিসেবে ইবাদতের কথা বলতেছি। আপনি যে এটা করতেছেন এটা সবই কি করতেছেন? ইবাদতের নিয়তে করতেছেন। বুঝে আসছে কথাটা? তাহলে আপনি ভাত খান, এটাও বেদাত, কারণ রসুল তো ভাত খাই নাই। আর ওটা খাওয়া নাকি আমি কি ইবাদতের নিয়তে খাওয়া খাইতেছি নাকি? আমি তো, এটা তো দুনিয়ার বিষয়। ইবাদত হচ্ছে এমন জিনিস, ইবাদতের আসল হলো নাই। ইবাদতের আসল কি? নাই। যতক্ষণ রসুল এটাকে অনুমোদন না করছেন ততক্ষণ নাই। আর মুআমালাতে লেনদেনের আসল হলো আসে, রসুলের নিষেধের ভিতরে পড়লে এটা নাই। পার্থক্য বুঝছেন তো? লেনদেনের আসল হচ্ছে আছে, যতক্ষণ রসুলের নিষেধের ভিতরে পড়বে না ততক্ষণ জায়েজ। আর ইবাদতের আসল হলো নাই, যতক্ষণ রসুলের হাদিস দিয়ে সাব্যস্ত হচ্ছে তিনি করেছেন ততক্ষণ করা যাবে না। ইবাদতে এবং লেনদেনের মধ্যে পার্থক্য করা দরকার। বুঝে আসছে? ইবাদতে এবং লেনদেনের মধ্যে পার্থক্য করতে হবে। কথা বুঝছেন? আপনি বাসার মধ্যে এমন সুন্দর এক খাট কিনছেন যে খাটে রসুল বসে নাই, এরকম খাটে শুয়ে নাই, বেদাত হইব কেন? এটা ইবাদত না। কথা বুঝছেন কিনা? ইবাদত মনে করি কেউ এটা করে না। কিন্তু ধরেন মসজিদের মধ্যে আপনি চিন্তা করলেন যে আমরা কি নামাজ পড়ি, আমরা এখন থেকে সুদাইসের পিছনে নামাজ পড়বো। মসজিদের মধ্যে সুদাইসের ফিট করে দিলেন, আর আপনি সুদাইস জন্য নামাজ পড়ে আল্লাহু আকবার বললেন, বেদাত হইব? অবশ্যই বেদাত হইব। না ইবাদতের ভিতরে ঢুকাইছেন। কথা বুঝতে পারছেন? বুঝা গেল ইবাদতের মধ্যে বেদাত হয়, লেনদেনের মধ্যে বেদাত হয় না। সুতরাং লেনদেনের মধ্যে হারাম হয় যদি রাসূলের বিপরীত হয়, নিষেধ হয় কখনো কখনো। বেদাত জিনিসটা কিসের মধ্যে হয়? ইবাদতের মধ্যে হয়। কথা বুঝছেন? হারাম হয় যেমন কি, ধরেন ছেলের জন্ম দিবস পালন করে কেউ কেউ, করে না? কে কে করছেন না হাত তোলা দেন, কে কে করেছেন হাত তোলা দেন। এই বহুত বেজালে পড়ে যাবেন। আমি বলছি আর কি একটা কথা, যাক হাত তুলতে হইবে না, নিজের অপমান করতে হইবে না, আমরা করে রয়েছি। মনে রাখবেন এইটা হচ্ছে হারাম। এটা কি ইবাদতের নিয়ত করে না, কিন্তু এটা করা হারাম কেন বলেন তো? রাসূল নিষেধ করছেন যেন কাফেরদের মতো করে তোমরা কোনো কাজ করো না। কি হয়েছে? জন্ম দিবস পালন করা এটা মুসলিমদের কোন কালচার ছিল কোনদিনই। রাসূলের জন্ম দিবস সাহাবা পালন করেন নাই, আবু বকরের করেন নাই, ওমরের করেন নাই, ওসমানের করেন নাই, আলীর করেন নাই, আবু হানিফার করেন নাই, মালিকের করেন নাই, শাফিঈর করেন নাই, একটা কেউ করে নাই। এখন এটা কোথা থেকে